কি করছেন আপনি এগুলা? ঠোঁটে লিপস্টিক নিচ্ছেন? তো কি হয়েছে? দেখেন আম্মা, এটা রমজান মাস। হ্যাঁ, রোজা রমজানে কেউ ঠোঁটে লিপস্টিক নেয়? আর তাছাড়া কোথাও যাবেন? হ্যাঁ, আমি একটু বাহিরে যাব। আর শোনো, রোজা রমজান এই নামাজ কালাম এসব কথা আমাকে বলতে এসো না তো, কানের কাছে এসব ঘ্যান ঘ্যানানি ভাল লাগে না। ছি ছি আম্মা, এইভাবে কেন বলছেন? রমজান মাস একটা বছরে একটা মাসই থাকে, সেটা হচ্ছে রমজান মাস। আপনি জানেন কত মানুষ এই মাসটা অপেক্ষা করে? কারো ভাগ্যে জোটে, কারো ভাগ্যে জোটে না। আর তাছাড়া আপনাকে বাইরে যাবেন, বাইরে যাবেন, এর জন্য আপনি লিপস্টিক নিচ্ছেন? হ্যাঁ, বাহিরে যাবো জন্যই তো একটু সাজগুজ করলাম। কি বলছেন কি আম্মা? আপনি জানেন না আমাদের ইসলামে কি আছে? বেশি সাজগোজ করে মেয়েদের বাইরে বেড়ানো উচিত না। শুধু তাই না, মেয়েরা যদি সাজগোজ করে সেটা একান্ত তার স্বামীর জন্য, কোনো পরপুরুষের জন্য না। আর আপনি বললেন বাইরে বের হবেন, এর জন্য আপনি মেকআপ করছেন, লিপস্টিক নিচ্ছেন, আর তার উপর রমজান মাস। এটা কিভাবে পারছেন আম্মা? দেখেন আম্মা, এগুলো গুনার কাজ, আপনি এগুলো করবেন না। আর তাছাড়া যদি একটা ছোট মানুষ এই কাজগুলো করতো তাও মেনে নেওয়ার মতো হতো। আপনার তো যথেষ্ট বয়স হয়েছে, আপনাদেরকে দেখে আমাদের মতো মানুষগুলো শিখবে। অথচ দেখেন, আমি আপনার বৌমা হয়ে বুঝতেছি, আপনি আমার শাশুড়ি হয়ে এগুলো বুঝতেছেন না। দেখো বৌমা, তোমার এই জ্ঞান না একটু থামাও। তোমার এই জ্ঞান আমার আর ভালো লাগে না। তোমার বাবা মাকে তোমাকে শুধু জ্ঞান দিয়াই শিখাইছে, আর কোনো কিছু শিখায়নি। শোনো, সাজগুজ করব না কি করব, কিভাবে বাহিরে যাব না যাব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। সব সময় তুমি আমার ব্যাপারে একদম নাক গলাবে না। দেখেন আম্মা, আমি আপনাকে জ্ঞান কেন দিব? আমি আপনার বৌমা, আপনি আমার মায়ের মতো। আর আমার মা যদি আমার চোখের সামনে কোনো ভুল করে, আমি যদি তাকে সাবধান করবো, এটাই তো স্বাভাবিক। আপনি যেটা করছেন এতে আপনার গুনাহ বেশি বাড়বে। তাছাড়া আপনার বয়স হয়েছে, আপনি এখন নামাজ পড়বেন, রোজা রাখবেন, এটাই আপনার কর্ম। এই শোনো, কিসে গুনাহ হবে কিসে পাপ হবে এইসব আমার ভাবার কোনো দরকার নাই। আর গুনাহ করি পাপ করি সেটা আমি করব, আমার কবরে আমি যাব। তুমি তো আমার কবরে যাবে না। যদি পারো নামাজ পড়ে আমাদের জন্য একটু দোয়া করো, বুঝছো? আম্মা, আমি দোয়া করলে যদি সব কিছু হয়ে যেত তাহলে তো আপনাকে আমি বলতামই না। আমি তো অবশ্যই আপনাদের জন্য দোয়া করি, এই পরিবারের সবার মঙ্গল কামনা করি। তবুও বলছে আম্মা, আপনি একটু বোঝার চেষ্টা করেন না। আমরা কে কখন মারা যাবো কেউ তো বলতে পারবো না। আম্মা প্লিজ, আপনি এইভাবে বেপরোয়াভাবে কোথাও যাবেন না, আর এরকম কালকা থেকে লিপস্টিকও পরবেন না। আচ্ছা, তোমার জ্ঞান জ্ঞানানি প্যান প্যানানি শেষ হয়েছে। এবার আমি এক জায়গায় যাব, তুমি আমাকে আল্লাহর হস্তে যেতে দাও। আম্মা, আপনি জানেন তো হাদিসে কি আছে? যারা টোটাল লিপস্টিক পরে মৃত্যুর পর নাকি তাদের ভয়াবহ আযাব দেওয়া হবে। আজাব হয় আমার হবে, তোমার তো হবে না। যত সব একটা। আম্মা, আম্মা শোনেন। আল্লাহ, এই আম্মাকে এত বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আম্মা কিচ্ছু বুঝলো না। এই জিনিসগুলো বাইরে রেখে চলে গেল। আরে শোনো না, কোথায় যাচ্ছো? কোথায় যাচ্ছি মনে হচ্ছে তুই কিছুই জানিস না। আসলে রোজা রমজানের দিনে এইভাবে কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ যাচ্ছি, হোটেলে যাচ্ছি। তো শোনা হয়েছে? হোটেলে? হোটেলে যে আপনি কি করবেন? এ বেলা এখন কয়টা বাজে? এ পর্যন্ত তো আমি কিছু খাইনি। তুই রাত্রে রান্না করে সেহরি খাইছিস, আর আমি এখন ওই বাসি পচা খাবার খাবো না। আমি হোটেলে যাচ্ছি খাবার খাওয়ার জন্য। দেখেন, আপনাকে না আমি কতবার বোঝানোর চেষ্টা করি, আপনি কেন বোঝেন না? আপনাকে তো বারবার আমি সেহরির সময় বললাম পেট ভরে খান, পেট ভরে খান। আপনি তো আমার কোনো কথা শুনলেন না। জোর করে এক মুঠ ভাত খাওয়ালাম, তারপর আপনাকে কত করে বুঝলাম রোজা রাখেন, আর আপনি রোজা রমজানের দিন এই সময় যাচ্ছেন হোটেলে খাইতে? এ তোকে আগেও বলছি, আবারও বলতেছি, আমি রোজাও রাখতে পারবো না, নামাজও পড়তে পারবো না। কি বলতেছেন এইগুলো? দেখেন, চিরকাল তো আর আমরা এই পৃথিবীতে বেঁচে থাকবো না। তাই বলি কি, ওপরের কাজ তো আমাদের করে যেতে হবে। এখনই তো উত্তম সময়। কথায় আছে, ইয়াংকালের ইবাদত নাকি উত্তম ইবাদত। বয়স হয়ে গেলে মানুষ কি বলতে কি বলে সেটা তো মনে থাকে না। আর আপনি যথেষ্ট বড় হয়েছেন, আপনি চাইলে না পারবেন। অলরেডি দেখেন বেলা কিন্তু 4টা বাজে, আর তো মাত্র কিছুক্ষণ। আপনি এক কাজ করেন, এই সময়টুকু আপনি না খেয়ে থাকেন, তাহলে আপনার আজকে রোজাটা হয়ে যাবে। বাহ, তোর মাথায় তো অনেক বুদ্ধি। এই যে খাইতে দিব করতে করতে 4টা বাজে দিছিস, আমি এখনো 3 ঘন্টা না খায় থাকবো না। আমি পারবো না, আমি রোজা রাখতে পারবো না। আর তুই কি বললি আমার এখনই নামাজ পড়ার বয়স হয়ে গেছে? না, যখন আমি বৃদ্ধ হয়ে যাব তখন মসজিদে যা আল্লাহ আল্লাহ করবো। এখন আমি ঘুরবো ফিরবো, গান বাজনা করবো, আনন্দ করবো, সেই বয়স আমার। দেখো, আমি তো তোমার বউ, আমি তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি এরকমটা করো না। দেখো,
রোজা তো আসলে থাকতে সবারই কষ্ট হয়, এইটুকু তো সময়, একটু কষ্ট করো না। এইটুকু কষ্ট করলে পরে পরে যদি ভালো থাকা যায় তাহলে অসুবিধা কিসের? শোন, আমি কোনো কষ্ট করতে পারবো না। আর এই সব সময় তোর এই জ্ঞান দেওয়া আমার কিন্তু ভালো লাগে না। সব সময় তুই আমাকে জ্ঞান দিস। আচ্ছা, তুই আমার বউ, এই বাড়ির মধ্যে উঠান ঝাড়ু দিচ্ছিস, এখানে হিসাব করে থাকা লাগবে কেন? এমনিতে তো নারীদের পর্দা করা উচিত। তাছাড়া এই সংসারে তো শুধুমাত্র তুমি আর আমি থাকি না, যেহেতু বাবা আছে, আর রমজান মাস, আর পর্দা করে থাকলে অসুবিধা কি? আচ্ছা, তুই পর্দা কর, নামাজ পড়, রোজা থাক, তাতে আমার কোনো সমস্যা নেই। শুধু আমাকে জ্ঞান দিবি না, এটুকুই শেষ। হ্যাঁ, তুই পারলে ওই যে যখন নামাজ পড়িস মোনাজাত করে আমার জন্য একটু দোয়া করিস। থাক, উঠান ঝাড়ু দে। শোনো না, আমি বলি কি, একটু ধৈর্য ধরো, দেখবা ঠিক তুমি পারবা। শোন, আরে একটা কথা বললে কিন্তু আমি তোর গায়ে হাত তুলতে বাধ্য হব। আমার কোনো ব্যাপারে আর তুই নাক গলাবি না। যত সব। আল্লাহ, এই মানুষগুলো কেমন? বাড়িতে একটা মানুষ নামাজ পড়ে না, রোজা করে না। আমি বুঝলাম ওর নয় বয়স কম, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি তাদেরকে বললেও একই কথা বলে। কথাই আছে না, যেমন বাবা মা তেমন চাও। হে খোদা, যাই হোক, তুমি এদেরকে হেদায়েত দান করো। মা, তুমি এই জায়গায় পায়চারি করছো কেন? আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। মা, বাড়িতে কি কোনো কিছু হয়েছে? আচ্ছা সোহেল, একটা কথা বল, আমার কি এমন বয়স হয়েছে যে আমি সাজতে পারবো না, মেকআপ করতে পারবো না, আমি লিপস্টিক দিতে পারবো না, আমি সেজেগুজে বাইরে যেতে পারবো না? তোর বোর জন্য কি আমি পাগল হয়ে যাব নাকি? কে বলছে আমার মা সাজতে পারবে না? আমার মা কি বুড়ি হয়ে গেছে নাকি? তোর বউ সারাক্ষণ আমার পিছনে লেগে থাকে। আমি কোথায় যাচ্ছি, আমি কেমন সাজগোজ করতেছি, এই যে রোজা থাকি না, নামাজ পড়ি না। আচ্ছা, এত প্যান ম্যানানি জ্ঞান জ্ঞানানি কিসের জন্য করে আমার সাথে? আচ্ছা মা, দুঃখ কি শুধু তোমার একার? আমার দুঃখ নেই? তুমি না তোমার দুঃখের কথাগুলো আমাকে বলতেছো, আমি কার কাছে বলবো? আমি তো কারোর কাছে বলতে পারতেছি না। আমি আছি আমার জ্বালায়। দেখো, তোমার সাজা নিয়ে, তোমার সাজা গুজা নিয়েও তোমাকে কথা শোনাচ্ছে। আমার মা কি বুড়ো হয়ে গেছে? আমার মা এখন যদি না সাজে কখন সাজবে? আমার মা সাজবে, গুজবে, সুন্দর লাগবে, সবাই বলবে। দেখো, এখনো সোহেলের মা ইয়াং আছে। আর দেখো, তোমার বৌমা সবসময় চকলেটের মতো মুড়ায় থাকে। আমি কত করে বলছি যে চলো না একটু সেজে গুজে মার্কেটে যাই, তোমাকে শপিং করে দিই, চলো না আজকে শুক্রবারের দিন একটু ফুচকা খেয়ে আসি। না, বের হবে না। যদিও বের হয়, চকলেটের মতো মুড়ানো, যে চকলেট যেরকম মুড়ানো না, চকলেটের মতো মুড়ায় তারপরে বের হবে। তুমি কব ওই রকম মেয়েকে নাকি ঘোরা যায়? নিজে তো সাজগুজ করবেই না, তোমাকেও সাজতে দেবে না। যাই হোক, আমি ভিতরে যাচ্ছি। আমার মাকে এরকম কথা কেন শোনাইছে আমি জিজ্ঞাসা করবো। শোন সোহেল, তোর বউকে বলে দিবি আমার বিরুদ্ধে যেন একটা কথাও আর না বলে। আমি সাজগোজ করি, বাইরে যাই, যা করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর এমন ভাবে শাসন করবি আমার চোখের দিকে তাকিয়ে যেন একটা কথাও না বলে। আচ্ছা ঠিক আছে মা, আজকে ওকে আমি এমন শিক্ষা দেব যাতে আমাদের পরিবার বিষয় নিয়ে আর কোনো কথা না বলে। ও যা ইচ্ছা তাই করুক, কিন্তু আমাদের কোনো বিষয় নিয়ে ও যাতে নাক না গলায়। ঠিক আছে, ওকে ঠিক মতো বলে দিবি। যা, ঘরে যা। যত জ্বালা! আমার কপালে যে এইরকম একটা বৌমা ছিল আমি জীবনে কল্পনা করতে পারি নাই। আহারে, যদি আমার মেয়ের ননদটাকে এই বাড়ি বউ করে আনতাম কত ভালো হতো। ও হয়তো বা আমাদের সাথে এরকম করতো না। আর একটা আসছে নামাজি, সব সময় হিজাব পরে থাকে, নামাজ পড়েন, রোজা করেন, এইটা করেন, ওইটা করেন, অসহ্য, ভাল লাগে না। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবে নাকি? হ্যাঁ আব্বা, আপনি এইখানে বসে আছেন, আমি কত জায়গায় আপনাকে খুঁজতেছি। কেন? ইফতারের টেবিলে যে দেখলাম কেউ ইফতারের টেবিলে এখন মধ্যে বসেনি, এখন দেখছি আপনি এইখানে। বলি কি এভাবে বসে থাকলে হবে? কিছুক্ষণ পর ইফতারি করতে হবে, এর জন্য আপনার জন্য পানি নিয়ে আসলাম। সোজা যে এখন উজু করবেন, তারপর আমার সঙ্গে ইফতারি করে নামাজে যাবেন। কিসের উজু, কিসের ইফতারি? তুমি আমাকে উজু করার জন্য পানি নিয়ে আসছো, আমি উজু করব, ইফতারি করব, নামাজ পড়ব, তুমি ভাবলে কি করে? এইভাবে কেন বলছেন আব্বা? দেখেন আব্বা, আমরা তো সবাই মুসলমান, আর তাছাড়া কে কখন মারা যাবো আমরা কেউ জানি না। কখন যে উপরে ডাক আসবে ওটা ওই উপরওয়ালাই ভালো জানে। আর তাছাড়া এখন রমজান মাস, এমনি সময় তো আমাদের উচিত 5 ওয়াক্ত নামাজ পড়া। আর এই রমজান মাসে আপনি কি জানেন রোজা না রাখলে ইফতারি করে সওয়াবের কাজ? আমি জানি আপনারা কেউ রোজা নেই,
অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আপনার কেউ থাকেনি। তাতে কি হয়েছে? আপনি অজু করে আমার সঙ্গে বসে ইফতারি করেন, দেখবেন ভালো লাগবে। তারপর যে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করবেন। শোনো, আমি অজুও করব না, ইফতারি করব না, নামাজও পড়ব না। আর একটা কথা মনে রেখো, তুমি আমাকে জ্ঞান দিতে আসো, তোমার সাথে কি জ্ঞান আমার কম আছে? হ্যাঁ, ছি ছি আব্বা, আমি কেন আপনাকে জ্ঞান দিতে আসবো? আমি জানি আপনি আমার চেয়ে অনেক বড়, আপনাকে জ্ঞান দেওয়ার মতো আমার কিছুই নেই। তবে আমার বাবা মা যদি ভুল করে, তাকে সঠিক পথে অনুসরণ করানোর দায়িত্ব তো আমার। আমি শুধু আমার সেই কাজটাই করছি। তারপরেও যদি আমি ভুল ত্রুটি করে থাকি, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক আব্বা, কথা বলতে বলতে অনেক দেরি হয়ে যাচ্ছে। উজুর পানিটা নিয়ে উজুটা বানিয়ে আন। শোনো, আমি অজু করতে জানিও না, আমি অজু করবও না। কি বলেন আব্বা? আপনি একজন মুসলমান মানুষ, আপনি ওযু করতে জানেন না? আপনি তাহলে ভাবেন আপনি জীবনে কি করছেন। ধরেন আপনি যদি এখন হঠাৎ করে মরে যান, ওই উপরে খোদার কাছে যায় কি জবাব দিবেন? সারা জীবন কর্ম করছেন, খাওয়া দাওয়া করছেন, ঘোরাফেরা করছেন, অথচ এখন তো ওযুটা শিখেন নেই। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে শিখাই দেব। পায়েটা ধরেন। অজু করব আমি? এই দেখো, আব্বা, এই গাছকে অজু করাই দিলাম, ও গাছের অনেক উপকার হবে। তুমি আমাকে জ্ঞান দিতে আসো না বৌমা। এরপর যদি তুমি আমাকে জ্ঞান দিতে আসো, তাহলে কিন্তু তোমার উপযুক্ত শাস্তিটা সেটা কিন্তু আমি করব। মনে রেখো। ধরো না, আমাকে অজু দেখাচ্ছে, আমাকে জ্ঞান দিচ্ছে। হায় আল্লাহ, আমি তো তোর ভালোর জন্য বললাম, কিন্তু এই মানুষটা বুঝলো না। কথায় আছে, চোখ থাকলে সবাই দেখে না, এরকম সবাই দেখছি চোখ থাকতেও অন্ধ। যাই, ইফতারের সময় হয়ে যাচ্ছে, আমি যাই ইফতারের ব্যবস্থা করি। আম্মা, আব্বা, কে? আমি আপনার বৌমা বলতেছিলাম। বলি কি, সেহরির সময় হয়ে গেছে, আমার রান্না বাড়া কমপ্লিট, তাড়াতাড়ি উঠেন, সেহরি খাইতে হবে তো। বৌমা দেখো, ঘুমের ডিস্টার্ব করো না তো, যাও তো। আম্মা, খাওয়া দাওয়া করে রোজা রেখে নামাজ পড়ে তারপর ঘুমায় পড়বেন, উঠেন না আম্মা। বলছি তো ডিস্টার্ব করো না, যাও তো। কি রোজা রোজা সেহরি সেহরি করছো? যাও তো, ঘুমাতে দাও তো। আব্বা, আরে বাবা, তুমি কি সেহরি খাওয়া, তুমি কি রোজা খাও, কাটাই কথা, যাও। শুনেন না, বলতেছিলাম কি, ঘুমের ডিস্টার্ব করতেছে এসে, যাও দেখে যাও। সোহেল, সোহেল, আরে সোহেল। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সোহেলের বন্ধু, কিন্তু আপনি কে? আমি ওনার বউ। আসলে উনি তো বাড়িতে নাই, ওনাকে আপনার কি দরকার? ওনার সাথে আমার বিশেষ কিছু কথা কওয়ার দরকার ছিল। আসলে উনি তো বাড়িতে না, আপনি এখন যান, উনি যখন আসবে তখন আপনি দেখা করেন, অথবা খুব দরকার হলে ওনাকে একটু ফোন দিয়ে আলাপ করে নিয়ে। না ভাবি, আসলে আমি ফোনটা রেখে আইছি তো, আর এই দিক দিয়ে যাচ্ছিলাম তো মনে করলাম দুই সাথে দেখা করে যাই, তোর প্রয়োজন আছে কথা কর, কথাটাও বলে যাই। আচ্ছা ঠিক আছে, আপনার নামটা কি? আমার নাম জাকির। ঠিক আছে, উনি আসলে পরে আমি বলবো যে আপনি আসছিলেন, ওনার সঙ্গে নাকি একটু দরকার আছে, আপনি এখন আসতে পারেন। আসসালামু আলাইকুম। না ভাবি, আসলে আপনি চলে যাচ্ছেন, আপাতত আমি বাড়ির পর আইসি, একটা অতিথি মানুষ, আপনি ভিতরে তো ডাকতে পারতেন। মাফ করবেন, এখন বাড়িতে আমার স্বামী নেই, আর একটা পরপুরুষ একটা বাড়িতে সে কি করবে, তাই আমার কাছে মনে হয়েছে আপনার এখানে না থাকাই ভালো। যখন আপনার বন্ধু আসে তখন আসবেন, আমি আসছি। আসসালামু আলাইকুম। পদ্মাশীল, হ্যাঁ, আমিও সর্বোচ্চ সর্বোচ্চ বন্ধু, ভালো বন্ধু, ক্লোজ, একবারে ক্লোজ বন্ধু। আর আমি আইসুর বাড়ির পর, এই, আর কিভাবে আমাকে কি করলি, আমি পদ্মা করি, কতদিন পদ্মা করি দেখবো আমি। হ্যাঁ, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? আমি আর কি বলবো, আছি কোনো রকম। তা তুমি হঠাৎ করে? আম্মা, কিছু টাকা পয়সার দরকার ছিল, ভাবছিলাম যে একটা ব্যবসা শুরু করব। আরে চিন্তা করো না, টাকা পয়সার দরকার আছে, টাকা পয়সা দেবো না, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি এখানে মন খারাপ করে বসে আছেন, মুখ টুক শুকনা।
আর বলো না, এই যে বাড়িতে একটা বউ আসছে না, সারা দিন মানে আমাকে একেবারে দৌড়ের উপরে রাখে। আমি রোজা থাকতে পারি না, আমার ঠিক মতো খাইতে দেয় না। আরে ছুটি সামারি করে কতটুকু খাওয়া যায় বলো তো বাবা? আমাকে মাত্র একবার খাইতে দেয়, আর বাঁচি না বৌমার জ্বালায়। এই তো আম্মা, আপনারাই তো দেখি শুনিলে আইছিলেন। আপনাকে কতবার বললাম যে আমার বোনের সাথে বিয়ে দেয়, আমার বোনের সাথে বিয়ে দেয়, তখন তো আপনারাই তো আমার কথা শুনলেন না। এখন দেখেন কেমন লাগে। আসলে বাবা ঠিকই বলছো, এ যেন খাল কেটে কুমির নিয়ে আসলাম বাড়িতে। সারা সময় প্যান প্যানানি ঘ্যান ঘ্যানানি নামাজ পড়েন, পর্দা করেন, এটা করেন সেটা করেন। আসলে তোমার বোনটাকে যদি আনতাম, আমার আজকে এই দিনটা দেখা লাগতো না। আরে বাবা, এটা তো আর জানতাম না যে মেয়ে দেখতে গেলেই হঠাৎ করে বিয়ে হয়ে যাবে। এই শুধু বললো যে মেয়েটা দেখতে যাব, আর দেখতে গিয়েই একেবারে বিয়ে পড়ায় বউ দিয়ে দিল সাথে। তুমি যে আমার একটা মাত্র জামাই, তোমাকেও বলার সুযোগ পেলাম না। বলো কি রকম একটা ব্যাপার হয়ে গেল। আচ্ছা যাই হোক আম্মা, আপনার যে বেটার বউ এই রমজান মাসে তো আর আমাকে কোনো কিছু খেতে দেবে না, তে আমি চলে যাচ্ছি, টাকার ব্যবস্থা হলে আমাকে ফোন দিন। আরে বাবা, টাকা তো অবশ্যই দেবো, বসো, আমি তোমাকে চা করে দিচ্ছি। না না মা, আম্মা ওই টাকার ব্যবস্থা হলে আপনাকে ফোন দেবেন। আপনার যে বৌমা, এই বাড়িতে তো থাকার কোনো পরিস্থিতি নেই, চলে গেলাম। দেখো, আমার জামাইটা এসে খালি মুখে চলে গেল, কোনো কিছু একটু সামনে দিতে পারলাম না। ওই যত নষ্টের মূল ওই বৌমা, ওর জন্য আমিও খাইতে পাই না, আমার জামাইটাও না খেয়ে চলে গেল। দূর সাতা, রোজা নামাজ এইসব নিয়ে ক্যান প্যানানি ঘ্যান ঘ্যানানি সহ্য। এই শৈলাই দাঁড়া। কি অবস্থা, কেমন আছিস? আমি ভালো আছি। কে রে, বিয়ে করলু, দাওয়াতও দিল না। তো মনে করলাম এই যদি যাচ্ছি তোর সাথে দেখা করেও যাই, তোর বউটাও দেখে যাই। কিন্তু তোর বউকে কি বলে ধুইছিস? কে রে, আমি আসলাম আর তোর বউ আমার সামনেই দরজা বন্ধ করে জামা করে বাড়িতে চলে যাও। হ্যাঁ, কি বলিস? তোকে বাড়ির মধ্যে ঢুকতে দেয়নি? আরে না, যদি বাড়িতে ঢুকে দিত তাহলে তোর সাথে আমি এইভাবে কথা বলতাম? দোস্ত, তুই হয়তো আমাকে ভুল বুঝতেছিস, কিন্তু জানিস আমি আছি মহা বিপদে। আমি তো বিয়ে করতেই চাই না। মা বাবা নিয়ে গেল মেয়ে দেখতে, দেখতে যাই আমার সঙ্গে বিয়ে দিয়ে দিল। বললো অনেক ভালো একটা মেয়ে। ভাই, এত ভালো কি দরকার ছিল ক? বিয়ে করে শাড়ির নতুন বউ পার্লার থেকে সাজিয়ে সুন্দর করে বাড়িতে আসবে না, তা না করে বউ আসার সময় বোরকা পরে আসলো। আচ্ছা ভালো কথা, বোরকা পরে আসলো। বাড়িতে আসার পরেই নামাজ পড়ো, রোজা রাখো, এক কথায় জ্ঞান জ্ঞান আর জ্ঞান, সব সময় জ্ঞান দেয়। তুই ক, তাহলে আমি কি জ্বালার মধ্যে আছি? সেটা বুঝলাম, তো জ্ঞান দেবে না, কিন্তু তোর বাড়ির পর একটা অতিথি গেলে পরে কিরম ব্যবহার করতে হবে সেটা কেউ জানে না, ও জানে। কিন্তু তুই বলেছিস তোর বার কাছে, হ্যাঁ, যে আমার বন্ধুরা এলে পরে বাড়িতে ঢুকতে দিস না। বিশ্বাস কর, আমি এরকম কোনো কথাই কইনি। এরকম কথা আমি কেমনে করি কব ক? শুধুমাত্র এই লজ্জায় আমার যত বন্ধু বান্ধব আছে, আমি কাউকে তোকে কি কোনোদিন কইছি যে জাকির আমার বাড়ি ফার বেড়াবে যাস? এই ভয়তে শুধু কইনি। আচ্ছা কর, নতুন বিয়ে করছি, আমার কিচ্ছা হয় না বউটা নিয়ে একটু ঘুরতে, একটু শপিং করতে, একদিন ফুচকা খাইতে যাইতে? কিন্তু না, যদি কই যে চলো না আজকে বিকালবেলা একটু ফুচকা খাইতে বের হই, ও মা বোরকা টোরকা পরে চকলেটের মতো মুড়াইয়া তারপরে বের হচ্ছে। ওই বউ নিয়ে কি ফুচকা খাইতে কেউ যাবে? তা যাবে না, কিন্তু আমি সবই বুঝলাম যে তোর বউ পদ্মাশীল, নামাজ কালাম পরে রোজা রাখে, হ্যাঁ, কিন্তু যে অপমানটা করেছে ভাই তোর বউ, হ্যাঁ, তোর সাথে কথা কয় চলে না। তারপরে কথা বললাম, যাই হোক, আর জীবনে আমার সাথে তুই কথাটা কোষ নি, ঠিক আছে? তোর সাথে সম্পর্ক রাখার দরকার নেই, কারণ তুই ওই রোজাদার নামাজি বউ, পদ্মাশীল বউ, উকলিশ থাকুক ভাই। আমার সাথে ওই সম্পর্ক লাগার থেকে ও পাঁচ ঘুরে বেড়াগা, তা তুমি ভালো থাকবে না। বিশ্বাস কর, এই বোর জন্য আর কত অপমানিত হব। কোনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে পারি না, কারোর সাথে চলতে পারি না, একটু বন্ধু বান্ধবের সাথে নিয়ে বউটা নিয়ে যে একটু ঘুরবো তাও ঘুরতে পারি না। আগে আজকে বাড়িতে যাই, বাড়িতে যে বাটাম দেওয়া লাগবে, তাছাড়া তো সাইজ হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই, আপনি কখন আসছিলেন আবার চলে যাচ্ছেন? শোন, আসছিলাম তো এটা ব্যবসার কারণে কিছু টাকার জন্য, কিন্তু তোর যে বউ, এখন তোর বউ তো রোজা রমজানের দিন তো আমাকে আর কিছু খেতে দেবে না। আর শুনলাম মাকে নাকি নামাজ রোজার কথা বলে। এই মারকে এই বৃদ্ধ বয়সে কি নামাজ রোজা করার সম্ভব নাকি? আরে ভাই, খালি মায়ের দিকে দেখতেছেন, আমার দিক তো একবার ঘুরেও তাকায় দেখতেছেন না আমি কোন বিপদে আছি। ভাই জানেন, আমি মা বাবা করলাম যে আমি বিয়ে করতে যাব না, বলে কি দেখতে গেলে কি বিয়ে হয়ে যায়? আমি বললাম যে
কাউকে না বলে আপাতত দুলাভাইকে তো সাথে নেই, আপনি যদি যাইতেন তাহলে কি এরকম নামাজি পর্দাশীল বর বিয়ে করা লাগে? আমি একটা স্মার্ট সাওয়াল, বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়াই। আমার কি শখ হয় না কন্দ দুলাভাই যে বউটা নিয়ে আমি একটু ঘুরে বেড়াই? তাও পারি না। জানেন কি হয়েছে, বিয়ে পড়ানোর পরেই বললা বউ সাইজে গুজি সুন্দরভাবে আসবি, তা না বুরকা পরে পদ্মাশীল হয়ে আসলি। আচ্ছা ভালো, সেটাও মানি নিলাম। কি কব, এই কথা তো অন্য কাউকে কই পারি না। আপনি দুলাভাই মানুষ, তাই আপনার কাছে করছি। জানেন বাসর রাতে সবে মাত্র বোর হাতটা ধরছি। না, হাত ধরা যাবি না, চলো আগে দুজন নামাজ পড়ি। তাহলে কন্তন কিরমটা লাগে। আমি আছি আমার যন্ত্রণা আমি পৃথিবীর কাউকে বোঝাইতে পারতেছি না। আপনি তো মনে করেন যে আপনি খাইতে দেয় নাই বা চা খাইতে দেয় নাই, আপনি কষ্ট নিয়ে চলে যাচ্ছেন। আমি কোনে যাবো কোন? আমাকে বিপদ থেকে উদ্ধার করেন। শোন, তোর তোর তুই যেভাবে বলতেছিস তাতে মনে হচ্ছে আমারই কান্না চাপতেছে। শোন, এখনো সময় আছে, ওই বউকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। আর যাই হোক, আমি আমার কাছে বলে গেছি আমি ব্যবসার জন্য কিছু টাকা চাইছি, টাকাটা দিতে বলিস। আরে দুলাভাই কিছু খাওয়া দাওয়া করে তারপরে তো যা। আর খাওয়া দাওয়া করবো না, যতদিন তোর বউ এই বাড়িতে আছে ততদিন মনে কর আর আসবো না। চলে গেলাম। এই বইয়ের কি হয়েছে যত জ্বালা, বাড়ির কুটুম। তাহলে কও, এই দুলাভাই চলে যাচ্ছে, না জানি যায় আমার আফাটা কত কথাই দেয় না কবিনি। আগে ভিতরে যাই। আল্লাহ আমি এ আমার রব, তুমি তো সব কিছু শুনতে পাও, সব কিছুই দেখতে পাও। তুমি চাইলে সব কিছু এক নিমিষে পরিবর্তন করে দিতে পারো। তুমি চাইলেই কোনো মানুষকে অন্ধ বধির করেও রাখতে পারো। তুমি তো জানো এই পরিবারে আমি কি চাই। এই পরিবারের কাছে আমার কিচ্ছু চাওয়ার নেই। আমি শুধু চাই এই পরিবারের প্রত্যেকটা মানুষের নামাজি হোক, রোজা রাখুক, সঠিক পথের দিশা পাও। হে আমার রব, তুমি তো জানো আমি এদের ভালোর জন্য কত কিছুই বলি, তাদেরকে নামাজের দাওয়াত দিই, কিন্তু তারা ভাবে আমি যেন এই পরিবারের শত্রু, আমাকে অনেক উল্টাপাল্টা কথা শোনো। হে রব, তুমি দেখো এই মানুষগুলো যেন সঠিক পথে সন্ধান করে। ওরাও কি এত অপমান করে, এত অত্যাচার করে, এত কথা বলে, তাতে আমি কিচ্ছু মনে করি না। আমার বিশ্বাস ঠিক তুমি এদেরকে সঠিক পথে দিশা দিবে। আর সেই দিন আমার সাথে যারা খারাপ ব্যবহার করছে তারা ঠিক তাদের ভুল বুঝতে পারবে। তারা আমার উপর আরো নির্যাতন করে, তাতে আমার কোনো দুঃখ নেই। চাওয়া শুধু তোমার কাছে একটা, তুমি আমাদের টোটাল পরিবারটাকে হেদায়েত দান করো, একটা নামাজি পরিবার বানায় দাও। হে আল্লাহ, তুমি তোমার এই পাপী বান্দার দোয়া কবুল করো। আমিন। এই সময় মেয়ে ফোন দিল। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তুই কেমন আছিস মা? হ্যাঁ, টাকাগুলো পেয়েছিস? শোন, জামাইকে বলবি মনোযোগ দিয়ে যেন ব্যবসাটা করে। হ্যাঁ, ব্যবসা করতে গেলে একটু ধৈর্যের প্রয়োজন আছে, ধৈর্য ছাড়া ব্যবসা করা যায় না। আমি আমার ভালো থাকার কথা আর বলিস না। এই যে নামাজের ভয়ে এই যে চুপচাপ পালায়ে বসে আছি। কি বলিস? শোন, এইসব নামাজ রোজা আমার পক্ষে করা সম্ভব না। বুঝলাম না। আচ্ছা, তুই না আমার পেটের মেয়ে, তুই ওই বৌমার সাথে তাল মিলাই আমার শুরু করছিস নামাজ রোজার কথা? হ্যাঁ, তোদের যন্ত্রণায় আমি পাগল হয়ে যাব, আমার মাথাটা একবারে খারাপ হয়ে গেল। এই শোন, তোর সাথে না আমার কথা বলতে ইচ্ছা করছে না। হ্যাঁ, আমি মনে করতাম এই বৌমাই আমার একমাত্র শত্রু, এখন দেখতেছি তার সাথে দুইও যোগ হয়েছিস। বলবো না শত্রু, বলবো না তোকে? হ্যাঁ, এই বাড়ির বউ সব সময় নামাজ রোজা নিয়ে তাড়া করে বেড়ায়, আবার তুই ফোন থেকে ওই পার থেকে এরকম করতেছিস। ফোন রাখ, তোর সাথে আমি কথা বলবো না এখন। হ্যাঁ, ফোন রাখ। খালি নামাজ 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 রোজা, নামাজ রোজা, নামাজ রোজা নিয়ে তোরা জান্নাতে যাগে। যা, আমার জান্নাতে যাওয়া লাগবে না। আবার না জানি বৌমা আবার চলে আসে, বলবি নি যে আজানের সময় হয়ে গেছে, নামাজ পড়তে চলেন। যাই, এইখান থেকে উঠি। মা, বাবা, হ্যাঁ, এই আসো তো, সোহেল ডাকে।
কি হয়েছে বাবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই পাঞ্জাবি পরে এখন সালাম দিয়ে কথা বলছিস? মা, আমি তো নামাজ পড়ে আসলাম, হ্যাঁ, আর আমি আজকে থেকে রোজাও আছি। সোহেলের আব্বা, ছেলের মাথা গেছে, নামাজ পড়ে আসিস আবার রোজাও আছিস, বলে কি? এই বইয়ের পাল্টানে পড়ে তুইও কি ভূতে জিনে ধরলো না তো তোরে আবার? মা, এতদিনে হয়তো ভূতে জেনে এরকম কিছুই ধরেছিল, তা না হলে আমি খারাপ পথে কেন থাকতাম? আমি এই ভালোটা আমার অনেক আগে হওয়ার উচিত ছিল। আমি বলি কি মা, তুমিও রোজা থাকো, তুমিও নামাজ পড়ো। এই বাবা, সোহেল, তুমিও নামাজ পড়ো। আরে বাবা, আমি কিছুই বুঝি না। নামাজ পড়ো, রোজা রাখো। এই নামাজ পড়ে রোজা রেখে কে কি পাইছে কত আমারে? কে কি পাইলো? বাবা, নামাজ পড়ে রোজা রেখে এই পৃথিবীতে হয়তো কিছু নাও পাইতে পারে, কিন্তু আমরা যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমরা জান্নাত পাবো, কবরে অনেক সুখে অনেক শান্তিতে থাকতে পারবো। আরে বাবা, আমি কিছুই বুঝি না। এই মানুষ নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত করে বেহেশতে পাইছে। আচ্ছা, কোনো আলেম মাওলানা বুজুর্গ আছে যে বেহেশতে যাওয়ার পর আবার বেহেশতে থেকে আইসে পোশাক করছে? এরকম কোনো সিন আছে? হ্যাঁ, তুমি বারবার খালি বেহেশতে যাওয়া যাবি, বেহেশতে যাওয়া যাবি। বাবা, এটা তুমি কি বলছো? যারা মৃত্যুবরণ করছে তারা আর কখনোই এই পৃথিবীতে ফেরত আসতে পারবে না। তারপরেও হাদিস কোরআনে স্পষ্টভাবে লেখা আছে যে এই পৃথিবীতে যদি মানুষ হজ, জাকাত, নামাজ, রোজা এগুলো পালন করে যাইতে পারে, তাহলে মৃত্যুর পরে সে জান্নাতে পাবে। শুধু তাই নয়, মৃত্যুর পরে কবরে অনেক শান্তিতে থাকতে পারবে। বাবা, তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, এক পা কবরে চলে গেছে, এখনো সময় আছে। তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও। বলছি, তোমরা আমাদের মতো নামাজ পড়ো। তোমার বৌমা কিন্তু ঠিকই বলছে। জানো বাবা, আমি না রাতে স্বপ্ন দেখছি আমি মারা গেছি, কবরে আমার ভয়ানক আযাব হচ্ছে, চারিদিকে সাপ, বিচ্ছু, আগুন। আমি এই কবরের ভয়ানক দৃশ্য থেকে আর স্থির থাকতে পারিনি। তারপরে আমি তোমার বৌমার থেকে অনেক কিছু শিখছি এবং নিয়ত করছি আমি আর কোনোদিন খারাপ কাজ করব না, গান বাজনা এগুলো শুনবো না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং রমজান মাসে রোজাও রাখবো। তাই আমি বলি কি, তুমিও আমার সঙ্গে নামাজে চলো, আর মা, তোমার বৌমার সঙ্গে তুমিও নামাজ পড়ো। তোমার বৌমা যেভাবে চলে সেইভাবেই চলো। শোনো, আমি বুঝতে পারছি এই ছেলের মাথা নির্ঘাত খারাপ হয়ে গেছে। সুস্থ মানুষ এরকম কথা বলতে পারে না। যে ছেলে আমাদের পক্ষে কথা বলতো, সেই ছেলে আজকে দেখছো কত কথা বলতেছে। সে নাকি স্বপ্নে দেখছে সে মারা গেছে, তার কবরে আগুন, সাপ, বিচ্ছু। আরে বাবা, তোর বাবা তো বললো একটা কথা, কেউ কি কোনোদিন কবর থেকে ফিরে এসে বলছে এসব কথা যে এইগুলা হয়? আচ্ছা বাবা, এই যে আমাদের মহল্লা একটা মসজিদ আছে, তাহলে যে সবাই নামাজ কালাম পড়ে, এই কিসের জন্য পড়ে? এই যে আমাদের এলাকায় প্রত্যেক বছরে অনেক জালসা হয়, এই যে বড় বড় হুজুররা এসে ওয়াজ করে, এগুলো কিসের জন্য করে? হাদিস কোরআনের কথাই তো বলে। হাদিস কোরআন যদি আমরা বিশ্বাস না করি, তাহলে আমরা কেমন মুসলমান? আমরা কি শুধু নামে মুসলমান? মা, তুমি তো আমার মা, তুমি আমার বাবা, আমরা সবাই মিলে একসঙ্গে জান্নাতে যাইতে চাই। বাবা, আমি জান্নাতে থাকবো আর আমার মা, আমার বাবা জাহান্নামে থাকবে, এটা আমি চাই না। তাই বাবা, আমি তোমার কাছে অনুরোধ করতেছি, চলো বাবা, আমরা একসঙ্গে নামাজ পড়তে যাই। বাবা শোন, এই যে বললি যে জালসা এসে বড় বড় হুজুররা এসে বয়ান করে, ওরা সব মন গড়া কথা বলে, মানুষের মন গলায়। যে ওরা কি টাকা ছাড়া আসে? ওদের হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে বায়না করে নিয়ে এসে ওই সব ফতুয়া শোনার জন্য, ওই সব ওদের মন গড়া কথা। শোন বাবা, তুই এইসব পোশাক আশাক খোল, আমার কিন্তু ভালো লাগছে না। যা ঘরে যে পোশাক আশাক চেঞ্জ কর, যা। মা, তুমি তো আপাতত বুঝতে। মা, তোমার বৌমা কিন্তু সত্যি কথা সবসময় মনে করো তোমাদের ভালোর জন্য কথাগুলো বলছে। দেখো, এতদিন আমিও তো ওর উপর রাগ করছি, কিন্তু পরে দেখলাম ওই সঠিক পথে আছে, আমরা ভুল পথে আছি। আচ্ছা বাবা, তুই থামবি? তুইও কিন্তু এই যে মাথাটা খারাপ করে দিচ্ছিস সোহেল। আর একটা বার ওইসব কথা বলবি না, যা। এইসব খোল তো, যা তো, যা তো, ভালো লাগছে না, যা যা খোল। শোন বাবা, তোর নামাজ তোর রোজা লিয়ে থাক, তুই থাকগা। আমার তোর সাথে কোনো সম্পর্কই আমার নেই। তুই তোর বউ লিয়ে তোর মতো আলাদা সংসার করগা। বাবা, আমি শেষবারের মতো বলতেছি, আমার মতো যখন তোমরা এটা বুঝতে পারবে, সেদিন আফসোস করবে যে বাকি জীবনগুলো তোমরা নষ্ট করছো। এই যে দিনগুলো যাচ্ছে নষ্ট করছে, সেটা তুমি বুঝতে পারবে। আচ্ছা, যেদিন বুঝতে পারবো সেদিন বুঝবো। যা, আজকে তুই যাতে এগুলো খোল তো।
আচ্ছা আমি যাচ্ছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যত সব কথা আচ্ছা তো ঘরে চলো তো, আসো তো। এই যে শোনো, সোহেলের কাছে নালিশ দিলাম যে তোর বউ এইগুলা করে, সারা সময় আমার পিছনে লাগে। সোহেল কোনো ব্যবস্থা নিল না। আর তুমি যে এই বাড়ির মুরব্বী, হ্যাঁ, তুমি যে এই বাড়ির কর্তা, তোমার কি কোনো দায়িত্ব কর্তব্য নাই? তুমি কি ওই বৌমাকে কিচ্ছু বলতে পারো না? আর দেখে শুনে একেবারে একটা পরেশগার বউ নিয়ে আসছে। আরে জানে কিডা যে এত পরহেজগার? আমরা জানি এখনকার মেয়েরা বিয়ে করে ছেলের বউ হয়ে আসে, ইয়েতে চলে, খুব আনন্দ ফুর্তির মধ্যে চলে। এই শহরে যায়, গ্রামগঞ্জে যায়, বাজারে যায়, কত সুন্দরভাবে চলে। আর এ বউ পর্দা নিয়ে মুখটা একটুকু বাইর করে, বাবর বাসার মতো মুখ বাইর করে নিয়ে আমারে খালি ইডা শিখায়, এই সেটা চুপ শিখায়। করো, এই বিয়েটা কিছুতেই হতো না। একমাত্র তোমার কারণে এই বিয়েটা হয়েছে। তাও আমাকেই দোষ দেয়, আমার কারণে হয়েছে। আমি জানি রাখছিলাম নাকি যেরকম ভাই পর্দা শিখবো, আসলে পরে আমার এটা শিখাবি, সেটা শিখাবি, নামাজ পড়ো, রোজা রাখো, হজ দাও, জাকাত করো, এইসব কথা আমরা জানি যে এই বউ এরকম শিখাবি আমারে। এর প্যারায় তো আমিও বাঁচতেছি না। আমার মেয়ের জামাই কত করে বলল যে আম্মা আমার বোনের সাথে আপনার ছেলেটাকে বিয়ে দেন। ওরে বাপ রে বাপ, ঘটকের কথা শুনে গিয়েই ওই দিনই কাবিন কলমা করে বাড়ি নিয়ে এসছে। এখন ঠেলা সামলাও। ওই বইয়ের যন্ত্রণায় কোনো কিচ্ছু করার জন্য নাই, কোনো একটা ফোনে কথা বলার জন্য নাই, বাইরে যাওয়ার জন্য নাই, কোনো কাজই তার জন্য আমি শান্তি মতো করতে পারবো না। এত অশান্তি তো আমি সহ্য করতে পারবো না। আর আমার ছেলে কেমন ছেলে আমি বুঝলাম না, যে যার কাছে আমি বিচার দিলাম সে কোনো ব্যবস্থাই নিল না, কোনো কথাই বললো না। আর আমি কি করব? আমার কি করার আছে? আমি কি ওই বোর পক্ষে কথা বলতেছি? আমি তো বিপক্ষেই বলতেছি সব সময়। আমার জানটা তো চেলাবেলা করে ফেলা দিল। বাড়িতে ঢুকলে পারে শুরু হয়ে যায় তার কিতাবি কথা। তুমি কি করবা? তুমি নাচানাচি করো আর আমি চাইয়ে চাইয়ে দেখি। যেটা ভালো হয় পরামর্শ করে সেটাই করা লাগবে। এই বউকে যেভাবে তাড়ানো যায় এটা বুদ্ধি করো। আমার শোনো, এই সংসারের চিন্তা, চারপাশের চিন্তা, আমি ওই চিন্তা এত চিন্তা নিতে পারো না। ওই বউরে কি দিয়ে কিভাবে সাহায্য করা যায় এইটা তুমি বের করবা, এটা আমার দায়িত্ব না। তুমি বের করবা, আমাকে বলবা, তারপরে দুজন মিলে যা হয় করবো। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি, মাথার মধ্যে নিচ্ছি কি করা যায়, কি প্ল্যানে এই বউটাকে বিদায় করা যায়। আচ্ছা, বাজারে যে যাবা বলছো সেটা কি ভুলে গেছো নাকি? ওহো তাই তো। শোনো, আমি আর তাহলে দেরি করব না, আমি বাজারে দিকে চলে হ্যাঁ, যাই। তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যত অশান্তি, 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 অশান্তি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আপনার মন খারাপ কে? বাবার মনটা কেন যে খারাপ আর বলি কি করে, বলতেও তো লজ্জা করে। এমন কি কথা যে বলতেও লজ্জা করে আপনার? আরে বাবা, এই যে আমার সহেলে বিয়ে দিয়ে আইছি, সে তো বিয়ে দিয়ে আইছি, হঠাৎ করে মেয়ে দেখতে গেলেন, দেখতে যায়া বিয়ে হয়ে গেল। আমি কাউকে তো কবেরই পারিনি, আমার জামাইগুলোকে কবের পারিনি, দেখাইলাম না, বুঝলাম না, সুঝলাম না, একজন ঘটক ধরল প্যারাপ্যারি করে বিয়েটা হয়ে গেল। এখন এই বৌমা বাইতাইছে, সে বৌমা বাইতাসার পর এমন একটা প্যারা মারিছে বাবা, এই প্যারায় তো আমরা ফাঁসে যাচ্ছি, আমি গোটা ফ্যামিলির লোকজন। আশা তো ভাসবেনি, আপনিও ভাসতে যান। সোহেলও আমাকে এই কথা কইলে, এত অশান্তির মধ্যে আপনি কিভাবে বাঁচিয়েছেন সেই চিন্তা করি। আরে বাবা শোনো, আমার এই পায়ে সমস্যা, আমি এমনি নামাজ কালাম পড়িনি, রোজার মাসে রোজা রাখিনি। এই বউ পর্দা নিশি, পর্দায় থাকে, এই নামাজ পড়েন, রোজা রাখেন, সিহারি খান, ইফতারি খান, দিনের বেলায় খাওয়া যাবি লয়, কোনো সব লোকের সামনে যাওয়া যাবি লয়, আজে বাজে কথা কওয়া যাবি লয়, মেলা জ্ঞান দেয়, মেলা জ্ঞান দেয়। এত জ্ঞান তো আমার নেওয়া সম্ভব না বাবা। জ্ঞান কি আমার কম আছে? হ্যাঁ, জ্ঞান আপনার কম নাই, কিন্তু আপনার এক সাইডে কম আছে। তাছাড়া আপনি এই বয়সে আসি ওই বৌমার বুদ্ধি মতন চলে এত কষ্ট পোয়াচ্ছেন। যদি বুদ্ধি থাকতো তাহলে আপনি আর এরকম ঝুমতেন না। ঠিক আছে বাবা, আমি কথাটা বুঝলাম না, বুদ্ধি থাকলে ঝুমতেম না, কোনো বুদ্ধি আছে নাকি তোমার কাছে? অবশ্যই আছে, বুদ্ধি আছে বলে তো বললাম। আর আমার মতো বুদ্ধি থাকতো আপনারা, তাহলে ঝুমা লাগতো না আপনার। আরে বাবা, তুমি যদি আমার বুদ্ধিটা দিতে বাবা, আমি বুদ্ধিটা কাজে লাগাইতাম। শোনেন,
আপনি এই যে পদ্মাশীল বেড়ার বোন নিয়ে আসছেন, ঠিক আছে, এখন যদি বাদ থেকে তাড়াইয়ে দেন তাহলে আপনারও বিপদ, আপনার পরিবার ধরেই বিপদ। তাই আমি বলি কি, যখন ও নামাজ পড়ে মুনাজাত ধরে না, হ্যাঁ, তখন পিছন থেকে যায় ওনাকে ধরি গলার সব চাপ দিয়ে মারিয়ে দেন গা, সব আপদ শেষ। বাবারে তুমি যে বুদ্ধি দিচ্ছ, বুদ্ধি কিন্তু মন্দ লয়। আসলে এ বুদ্ধি খাটাই নিয়ে যায়। আর আমার এই কি কব বাবাজি, আমার এই বেটার বার আর আমার এই অভক্তি হয়ে গেছে, একেবারে অভক্তি। তবে তুমি যে কথাটা কইলে বাপু, আমার কথাটা মাথায় থাকলে ঠিক আছে, আমি চিন্তা ভাবনা করবো বিষয়টা। ঠিক আছে, তাহলে যাই, হ্যাঁ? আচ্ছা বাজান, তোকে ধন্যবাদ দিচ্ছি আমি, তুই আমার বুদ্ধিটা দিছু বুঝলি। আম্মা, আপনি এখানে ফোনে কথা বলছেন, এদিকে তো নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। এই যে দেখো বৌমা, তোমাকে অনেকবার আমি বলেছি, আর আমি এখন ফোনে কথা বলছি, এর মধ্যে এসে তোমার কথা বলা লাগলো। না মা, আসলে আপনাকে না আমি বিরক্ত করতে চাইনি। বিষয়টা হয়েছে কি, নামাজের যেহেতু সময়, ভাবলাম আমি নামাজ পড়বো, আপনি যদি আমার সাথে যাইতেন একসঙ্গে নামাজ পড়তাম। চলেন, আমি আর আপনি একসঙ্গে নামাজ পড়তে যাই। আচ্ছা হয়েছে, তোমার এত হাদিস আমার ভালো লাগে না। নামাজের টাইম হয়েছে, তুমি নামাজ পড়তে যাও, আমাকে এত কথা বলতে হবে না তোমার। আম্মা, এইভাবে কেন বলছেন? দেখেন, প্রত্যেকটা মানুষের উচিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা, আর তাছাড়া সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ করা। আমরা যদি সারাক্ষণ সিজিয়ে বুঝিয়ে ঘুরে বেড়াই, উপরে গেলে সৃষ্টিকর্তাকে কী জবাব দিব? চলেন না আম্মা, নামাজটা আদায় করে নিই, তারপর আপনি যতক্ষণ খুশি গল্প করবেন, আমি কিচ্ছু বলবো না। আচ্ছা বৌমা, সব সময় শুধু নামাজ নামাজ বলো। আমার কি নামাজ পড়ার বয়স হয়েছে? আমার কি রোজা রাখার বয়স হয়েছে? তোমার যদি মনে হয় যে তোমার এইগুলার বয়স হয়েছে, তুমি এইগুলা করো, আমি তো তোমাকে কোনো বারণ করছি না। আম্মা, আপনি এটা কী বললেন? নামাজ রোজার জন্য মানুষের আবার নির্দিষ্ট বয়স আছে নাকি? দেখেন আম্মা, এই পৃথিবীতে সবার আসার জন্য নির্দিষ্ট একটা সময় নির্ধারণ থাকে, কিন্তু যাওয়ার কিন্তু কোনো সময় নির্ধারণ নেই। আমরা কে কখন মারা যাব এটা আমরা কেউ জানি না। এমনও তো হতে পারে এই রক্তটা আমাদের জীবনে পেলাম, পরের রক্ততে নামাজ পড়ার জন্য আমাদের জীবনে না পেতে পারে। তাই বলি কি আম্মা, এভাবে নামাজ কাজা না করা উত্তম। চলেন না আম্মা, নামাজটা পড়ে এসে তারপর আপনি যা খুশি তাই করবেন, কোনো সমস্যা নেই। এই শোনো, এত কথা বলতে এসো না তো। মনে হয় কোথা থেকে বড় হাফেজ মৌলানা মুফতি এসে গেছে আমার বাড়িতে। সারা সময় নামাজ রোজা নামাজ রোজা। তোমার নামাজ রোজা করতে ইচ্ছা করে তুমি করো, আমাকে এসব বলতে এসো না। দেখেন আম্মা, আমি জানি আপনাকে বিরক্ত করছি, কিন্তু এটা তো আপনাদের ভালোর জন্যই করছি। আমি বলি কি আম্মা, আমি আপনাকে উজুর পানি উঠাই দেব, সেই পানি দিয়ে উজু করে আমার সাথে নামাজ পড়বেন। চলেন, তাছাড়া কিন্তু আপনাকে ছাড়বো না। হাত ছাড়ো বলছি বৌমা। না আম্মা, হাত ছেড়ে দাও। আমি আপনার হাত ছাড়বো না। হাত ছেড়ে দাও বলছি। এক কথা তোমাকে কতবার বলতে হয়? যাও, আমার চোখের সামনে থেকে এখনই যাও। আপনি আমাকে থাপ্পড় মারলেন? যা করছি বেশ করছি, আজকে তো একটা থাপ্পড় মারছি, এর পরবর্তী দিন যদি আমাকে এরকম ভাবে জ্বালাও না, তোমাকে একেবারে লাঠি পিটা করবো। ফকিন্নির বাচ্চা, যা আমার চোখের সামনে থেকে, যা বলছি। বেহায়া দেখছি এইরকম দেখি নাই, সব সময় নামাজ নামাজ নামাজি এসে গেছে একেবারে। একটু কথা বলতেছিলাম ফোনে, আসে একেবারেও। আরে বাবা, কি হয়েছে? মজার একটা বিষয় আছে। মজার একটা বিষয় আছে না বলেই আগে হাসি হেসে মরে যাচ্ছে। কি হয়েছে সেটা বলো। আরে হাসবো না কে, হাসার কাজ হয়েছে তাই তো হাসতেছি। আরে বাবা, সেটা বলো না, কি হয়েছে? শোনো, এই যে বৌমা আমার যে বিরক্ত করে চলেছে, নামাজ পড়ো, রোজা রাখো, জাকাত দাও, হজ করো, কি উজুর পানি এগিয়ে দেয়, এই সব প্যারাত থেকে বাঁচার একটা উপায় পাইছি। কি উপায় সেটা বলো তো, আমি কিন্তু একেবারে অস্থির হয়ে আছি, তাড়াতাড়ি বলো। শোনো, আমার সাথে জাকিরের দেখা হয়েছিল। তারপর? জাকির বলল যে আপনার বৌমা এত পরহেজগার আর এত পর্দানিশি, আর আপনার ঘরে এত প্যারার মধ্যে রাখছে, এই প্যারার থেকে বাঁচার একটা উপায় আছে। আরে ওর জন্য তো জীবনটা অতিষ্ঠ তেলা তিক্ত হয়ে গেছে। কি বুদ্ধি দিতে থাকে সেটা বলো তুমি। এখন আমাকে বুদ্ধি দিল কি জানো, করছে কি, যখন ওই যে তারাবি নামাজ পড়ে না, তারাবি নামাজ পড়ার পর এই যে মুনাজাত ধরে, যখন মুনাজাত ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, তখনই পিছন থেকে যাইয়া একেবারে গলায় মরণ দিয়ে শেষ করে দিবেন। আপনারা এত ভাবতেছেন কিসের জন্য? শেষ করে দিবেন, মারা যখন যাবে তখন বলে দিবেন যে ওই স্ট্রোক করে মারা গেছে। আচ্ছা,
এটা করব কিভাবে? মানে তোমার মাথা ঠিক আছে তো? কে মাথা ঠিক নেই মানে? যখন নামাজ পড়তে বসবে টকে টকে থাকবা যে নামাজ পড়তে বইছে, মোনাজাত ধরছে, তখন আমাকেও বলবা যে এখন আসো, দুইজন মিলেই এই কাজ করব। ও, আমি তো মনে করছি তুমি মনে হয় দায়িত্বটা আমার একাই দিছো। যাই হোক, দুইজনে ঠিক আছে। ও যখন নামাজের মোনাজাত ধরবে তখনই খেল খতম করে দেবো। একেবারে ঠিক বলছো। নামাজ, রোজা, জাকাত, মানে বলতে বলতে কান দুটাকে ঝালাপালা করে দিছে। জীবন আমার অতিষ্ঠ। এইরকম বউ যেন কারুর ঘরে না আসে। আর সে সাথে ছেলেরও মাথা গেছে। হ্যাঁ, ইদানিং আবার ছেলেও কেমন যেন ওর বোর কথা শুনতেছে। হ্যাঁ, সেও রীতিমতো নামাজ রোজার ফতুয়া দিচ্ছে। মা নামাজ পড়ো, মা রোজা রাখো, মা এটা করো এটা করো, মা এইভাবে এটা করো না। ওরে বাবা রে বাবা, যে ছেলেরে আমরা জন্ম দিলাম ওই ছেলে 2 দিনে বইয়ের পক্ষে হয়ে কথা বলতেছে। শোনো, এই বউটাকে যখন এভাবে খতম করে দেব তখনও আস্তে আস্তে আমাদের কথাই শুনবে, আমাদের মতোই কাজ করবে, আর তখন এই নামাজ রোজা নিয়ে এত পেরাপেরি করবে না। আচ্ছা শোনো, এইসব কথা তো জোরে বলা ঠিক না। ওই বেড়ারও কান আছে, বুঝছো? যা করব মনে থাক, আর সময় হলে কাজটা করে নেব। আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা।